বানের জলের সঙ্গে শেষ হলেও দেশের পূর্বাঞ্চলের মানুষ এখন লড়ছে পানিবাহিত নানা রোগের সঙ্গে। সাপ আতঙ্কে রয়েছে অনেক এলাকার মানুষ, তাই প্লাবিত এলাকায় দ্রুত স্বাস্থ্যকেন্দ্র চালু না করা গেলে সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বন্যার পানি নেমে গেছে অধিকাংশ এলাকা থেকে, তবে অপরিকল্পিত উন্নয়নের বাধায় কোথাও কোথাও পানি নামছে ধীর গতিতে। তেমন ত্রাণ সংকট না থাকলেও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে বন্যা দুর্গত এলাকায়। ফলে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের, আর মশার উৎপাতে কিছুটা বেড়েছে ম্যালেরিয়া ও ফাইলেরিয়া আক্রান্তের সংখ্যা। মশারিটা খুব দরকার, কারণ যারা এখন ঘরে ফিরছে তারা যেন মশারির ভেতরে থাকতে পারে, একটু মশার কারণ। আর রাত্রে যদি মশারিটা ঠিক মতন গুঁজে শোয় তাহলে সাপে কামড়াবে না। যেমন ধরেন ডিসি, এসপি, ওসি, এরা কিন্তু সবাই একটু ভয়ের মধ্যে আছে, কখন তাকে বদলি করে দেয়। সেই ভয়টা তাদেরকে দূর করতে হবে, বলতে হবে আপনারা এখন আছেন, কাজ করেন, আপনাদের কাজের মূল্যায়ন করা হবে। এই কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাদের পরবর্তী আমলনামা লেখা হবে। বানের পানি নামতে শুরু করায় যে স্বস্তি দেখা দিয়েছিল সে সুখ কেড়ে নিয়েছে সাপ। লক্ষ্মীপুর ও নোয়াখালী এই দুই জেলাতেই ১০০-রও বেশি মানুষকে সাপে কামড়ানোর খবর পাওয়া গেছে। স্বাস্থ্যকেন্দ্র চালুর পাশাপাশি পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখলে এদের প্রাণ বাঁচানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এবং আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, কারণ এখন মশার উপদ্রব বাড়বে, সাপের উপদ্রব বাড়বে, আমাদের এমনি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অ্যান্টিভেনাম থাকে না। যেখানে যেখানে থাকে সেটা খুব পরিষ্কার করে জানিয়ে দেওয়া দরকার মানুষকে, যে এখানে এখানে আছে, অ্যান্টিভেনাম আছে, আমাদের লোক আছে, আপনারা এখানে আসেন, নাহলে অনেক শিশু মারা যাবে এবং পানিতে ডুবে মারা যাবে। বোতলজাত পানি সরবরাহ না করে স্থানীয়ভাবে পানি বিশুদ্ধ করার ব্যবস্থা করা গেলেই সহজেই পানিবাহিত রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কিছু কিছু জায়গায় আছে পানি হয়তো নামতে দেরি হচ্ছে, সেখানে টিউবওয়েলটাকে একটু উঁচু করে দেয়া। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।